ওগো, কিছুদিনের মধ্যে যে শীত পড়বে, দেখো এখনই কেমন শীত শীত পড়ছে। সবাই গাছ কাটতে শুরু করেছে। এদিকে আমাদের বাড়িতে কোনো কাঁথা নেই। কি করি বলো তো? কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে গিন্নি। তবে এই শীতকালে একটাই সমস্যা, কাজ খুঁজে পাওয়া যায় না। যাই হোক, বাড়িতে কিছু খাবার আছে, ক্ষুধা পেয়েছে যে। পান্তা আর কাঁচামরিচ ছাড়া যে কিছুই নেই। বলি, এই শীতে কি আর পান্তা খাওয়া যায়? কি আর করার, না খেয়ে তো আর সারাদিন কাজ করা যাবে না। তার চেয়ে বরং পান্তাবাতি খেয়ে নিই। তুমি বারান্দায় বসো, আমি খাবার নিয়ে আসছি। বারান্দায় বসবো না গিন্নি, আমি রোদে বসেই খাবো। বাবা বাবা, এখন তো শীতের শুরু। কিছুদিন পর আরো শীত পড়বে। আমাকে শীতের পোশাক কিনে দিবে না? রূপা, মিতু, ঋতু সকলেই শীতের পোশাক কিনে এনেছে। দেবো মা, দেবো। আর একটু শীত পড়ুক। এখন তো হাতে তেমন একটা টাকা নেই। গিন্নি, আমার খাওয়া শেষ। রফিকের জমিতে যাচ্ছি একটু ধান কাটতে। বলি, বাড়িতে চাল ডাল তেল কিছুই নেই। কাজ থেকে বাড়ি ফেরার সময় কিছু নিয়ে এসো। মেয়েটা সারা রাত না খেয়ে শুধু ছটফট করে এই শীতের রাতে। ঠিক আছে গিন্নি, আমার কাস্তেটা দাও, না হলে বড্ড দেরি হয়ে যাবে যে। কি করব বুঝতে পারছি না। আস্তে আস্তে শীত পড়তেছে, হাতে তেমন কোনো কাজও নেই। মেয়েটা শীতের পোশাক নেই, বাড়িতে কাঁথা নেই। কি দিয়ে কিনবো এসব আমি? কি হয়েছে ভাই? সে কখন থেকে দেখছি তুমি কিছু একটা ভাবছো। কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? না ভাই, আসলে আমি গরিব মানুষ তো। শীত পড়তে শুরু করেছে মাত্র, কি করব বুঝতে পারছি না। মেয়ে বলেছে শীতের পোশাক কিনে দিতে। এদিকে আমি ধান করেছি, সব ধান নষ্ট হয়ে গিয়েছে সার না দিতে পারায়। বুঝতে পেরেছি, কিন্তু চিন্তা করে লাভ নেই। বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দেবে নে। যাই হোক, ধান কাটা শেষ, এই নাও তোমার টাকা। এই কয়টা টাকায় চাল কিনবো নাকি সবজি কিনবো, কি যে করি। আরে, বাজারে দেখছি নতুন নতুন সবজি উঠেছে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, এত সব শীতের সবজি। ভাই, টমেটো কত করে কিলো? দেখে তো মনে হচ্ছে একদম টাটকা। 150 টাকা কিলো। এখন তো নতুন ফুলকপি উঠেছে, তাই একটু দাম বেশি। অতি শীত প্রায় চলে এসেছে, তাই আর বাঁধাকপি একটা 80 টাকা। এত টাকা? এত টাকা দিয়ে সবজি কিনলে চাল কিনতে পারবো না আমি। আমি বরং চাল ডাল কিনে নেই। শীতের সবজি কেনার টাকা আমার কাছে নেই। মা, এত ঠান্ডা পড়েছে আজ, সাথে কুয়াশাও পাল্টে দিচ্ছে। ঘরের বাইরে কিছুই দেখা যাচ্ছে না। বের হবো কেমন করে? হ্যাঁ রে মা, শীত তো চলেই আসছে। এবার আরো কষ্ট বাড়বে। খাবারের শীতের পোশাক নেই, এই ভালো করে গায়ে দেওয়ার মতো কাঁথাও নেই। দাঁড়া, আমি শীত কমানোর ব্যবস্থা করছি। যাক, আগুনের কাছে বসে শরীরটা একটু গরম হয়েছে। জানো, এই শীতে কাজও পাওয়া যাচ্ছে না, মাঠে কাজ নেই। আর মাছও ধরতে পারছি না শীতের জন্য। জালটাও ছিঁড়ে গিয়েছে,
তাতে মাছ ধরার কোনো জো নেই। বাবা, তাহলে আমাদের শীতে এবার কিভাবে কাটবে? বাবা, জেঠু দেখো কিভাবে রস খাচ্ছে। আমারও রস খেতে ইচ্ছে করছে বাবা। তুই বস, আমি দাদা বৌদির কাছ থেকে রস নিয়ে দিচ্ছি, তখন তুই আগুনের সামনে বসে খাস। বৌদি, দাদা গাছ কেটেছে বুঝি? যাক, ভালোই করেছে। মেয়েটা আমার রস খেতে চেয়েছে। আমার হাতে কোনো টাকা নেই, তোমরা তো জানোই বৌদি, শীতের দিন আসলে হাতের কাছে কোনো কাজ থাকে না। বলি মেয়েটাকে একটু রস দেবে গো। বলি, তোমার দেখি কোনো লজ্জা শরম কিছুই নেই। যেই দেখেছো আমি রস খাচ্ছি অমনি নজর দিতে চলে এসেছো। এমন নির্লজ্জ মানুষ আমি জীবনেও দেখিনি বাপু। আরে মালতী, কি বলছো তুমি? আমার ভাইয়ের লজ্জা কবে আছে শুনি? এটা বলতে কি আছে? আর তাছাড়া ভাই বড়লোক যদি হয়ে থাকে তাহলে লজ্জা কিসের? আজ গরিব তাই সামান্য রস চাইতেও পারবো না। এমন অপমান না করলেও পারতে, দিবে না বললেই হতো। অপমান না করে। তোমার আবার মান আছে নাকি? যাই হোক, তোমাকে একটা কথা বলি শোনো। আজকের পর থেকে আমাদের বাড়িতে আর কিছুই চাইতে আসবে না।